অধিকার আপনার অধিকার, বারবার আমরা বলছি, ক্যাম্পেইন চালাচ্ছি, নিউজ 18 বাংলায় লাগাতার দেখাচ্ছি আমরা। পছন্দ হচ্ছে না, অনেকের গায়ে জ্বালা ধরছে, বালি স্টোন চিপস কেন প্রশ্ন তুলছি আমরা। এখনো প্রমোটারের চেলাদের রক্তচক্ষু, প্রমোটাররা ফেলে রাখছেন যেন আমার রাস্তা, মানুষের প্রাণ গেলে কি ক্ষতি। কখনো নিউজ 18 বাংলার ক্যামেরায় চড় দেখাবো সব, আবার কখনো বিভিন্ন হুমকি হুঁশিয়ারি, কভারেজ থামাইনি আমরা, থামাবো না। হয়তো 4 দিন করলাম, 5 দিন করলাম, আবার যদি দেখি আবার করব। এবং আমাদের এই খবরেই পদক্ষেপ রাজ্যের, আমরাই দেখাচ্ছি বারবার করে। নমস্কার, এই মুহূর্তে নিউজ 18 বাংলার স্টুডিওয়ে আমি অয়ন। রাস্তা আপনার, রাস্তা আমার, রাস্তা কারো একার নয়। তাই আবার বলছি বারবার করে, প্রমোটাররা যারা রাস্তার ধারে বালি পাথর স্টোন চিপস রেখে দিচ্ছেন তারা সাবধান। রাস্তার অধিকার আপনার, রাস্তার অধিকার মানুষের, গোটা মানুষের, রাজ্যের মানুষের। রাস্তার অধিকার আপনার। এই যে দেখুন, বারবার দেখাচ্ছি, এইভাবে বালি স্টোন চিপস ফেলে রাখা যায় না, মানুষের অধিকার কেড়ে নেওয়া যায় না। আমরা খবর করেছি, এবার 2 ঘন্টায় অ্যাকশন পুরসভার। কি বললেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, আগে দেখাবো। শহরকে সুন্দর করে তোলা, আবর্জনা মুক্ত করে তোলার জন্য আমরা স্বচ্ছ অ্যাপ এনেছি। আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করতে পারেন। আবর্জনা এবং জল জমে থাকার সাথে সাথে রাস্তার পাশে ইলিগাল পার্কিং এবং কেউ বাড়ি বানাচ্ছে, তার পাথর বালি সুরকি সেগুলো রাস্তার উপর ফেলে রাখা হয়, যেটা একেবারেই অ্যালাউড নয়। সেইটার বিষয়েও যদি জানাতে চান তাহলে স্বচ্ছ অ্যাপের মাধ্যমে ছবি তুলে যা সাবমিট করবেন, 2 ঘন্টার মধ্যে পৌরসভা এসে সেটা পরিষ্কার করে দিয়ে যাবে। এই অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনার অধিকার আপনার কাছেই ফিরবে, রাজ্য ফেরাবে। আমরা বারবার বলে এসেছি। অনুপের কাছ থেকে জানতে চাইবো, অনুপ, ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তুমিও গিয়েছো, বালি স্টোন চিপস ফেলা আছে, নিউ টাউনে বিশেষ করে। নিউ টাউন জুড়ে কি এখনো চলছে এই ধরনের বেআইনি কাজ? দেখো, নিউজ 18 বাংলা এই খবর লাগাতার সম্প্রচার করা হয়েছিল এবং সব থেকে উল্লেখযোগ্য নিউ টাউন এলাকায়, যেখানে সিন্ডিকেটের একাধিক রমরমা বাজার ছিল এবং সেখানে কিন্তু দেখা যেত যেখানে সেখানে রাস্তার উপরে বালি থেকে শুরু করে স্টোন চিপ, অন্যদিকে ইট, প্রত্যেকটি জিনিস পড়ে থাকতে দেখা যেত। এই খবর যখন সম্প্রচার করা হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে পদক্ষেপ করা যাচ্ছিল, কিন্তু এখনো বেশ কিছু জায়গায় একইভাবে এইভাবে রাস্তার উপরে রাস্তা বন্ধ করে কোথাও বালি, কোথাও স্টোন চিপ, কোথাও ইট পড়ে রয়েছে, ইমারতি দ্রব্য পড়ে রয়েছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে নিউজ 18 বাংলায় যখন লাগাতার এই খবর সম্প্রচার করা হয়, তারপরে দেখা যাচ্ছে রাজ্যের পক্ষ থেকে এবার পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যের পুরমন্ত্রী দেখা যাচ্ছে সেক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছে এবং জানাচ্ছেন যে স্বচ্ছ অ্যাপ আনা হচ্ছে, সেখানে যদি কোনো মানুষ দেখে যে রাস্তার উপরে ইমারতি দ্রব্য যেমন বালি ইট স্টোন চিপ পড়ে রয়েছে, সেক্ষেত্রে ছবি তুলে পাঠালেই 2 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেবে। এই খবর করতে গিয়ে কিন্তু লাগাতার ভাবে কিন্তু একাধিক হুমকি, কখনো সংস্থার মুখোমুখি হতে হয়েছিল, কিন্তু বেশ কিছু অসাধু ব্যবসায়ী তারা এই কাজ করে যাচ্ছিল। এবারে যে এই কাজ করা যাবে না, সেটা কিন্তু রাজ্যের যে মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি যে জানালেন যে এবারে কিন্তু একেবারে সিন্ডিকেট রাজ চলছিল 15 বছর ধরে। সেই রাজের অভ্যেস তো রয়েই গেছে। সেই রাজের এই দেখুন দেখুন, আমরা দেখাবো রাস্তার ধারে বালি পাথর, আমরা দেখাবো যে কিভাবে প্রমোটারের চেলারা আমাদের হুমকি হুঁশিয়ারি দিয়ে গেছে। দেখুন তো, আপনি রাখেন, এই দেখুন, এই দেখুন, আপনার কাছে আমি এক অর্বাচীন। আপনি রাখেন, ফোন রাখেন, আপনার কাছে আমি বাদ না। ম্যানেজার কই? ম্যানেজার কো, ম্যানেজার আপনি খুঁজে নিয়ে ধাক্কা দিচ্ছেন কেন? আপনি রাখেন, ফোন রাখেন, আপনার কাছে আমি বাদ না। ম্যানেজার কই? ম্যানেজার কো, ম্যানেজার আপনি খুঁজে এদের অভ্যেস হয়ে গেছে না, আপনি ধাক্কা দিচ্ছেন। 15 বছর ধরে রাজ করে গেছে। আমি মস্তান না, আপনি এসে তো মানে উকি দেন। এই মাস্তানি যাবে কি করে? আপনি আমাকে দেখা দেবেন, রন্ধ্রে ঢুকে গেছে। আপদ, আসলে ইট বালি আপদ না এরাই আপদ? প্রশ্ন উঠছে। এ দেখুন আরেকটা ছবি, দেখুন বেহালার ছবি, দেখুন কি রেগে গেছে বাবা।
কিছু ভালো করতে গেলে তো খারাপ কথা শুনতেই হবে। বালি পাথর, কখনো প্রমোটারের রক্তচক্ষু, কখনো প্রমোটারের চেলাদের রক্তচক্ষু, কখনো প্রমোটারের চেলাদের ক্যামেরায় ধাক্কা, ক্যামেরায় নিউজ 18 বাংলার ক্যামেরায় চড়। কিন্তু আমরা থেমে থাকবো না, আমরা চালিয়ে যাব। এই ধরনের কাজ হয়েছে 15 বছর ধরে, আর হবে না। আমাদের যেটা দরকার ছিল, যেটা প্রয়োজন ছিল রাজ্যের কানে ঢোকানো, রাজ্যের কানে ঢুকে গেছে। এবং দেখা যাক যে প্রমোটাররা, প্রমোটারের চেলারা ঠান্ডা হয় কিনা, রাজ্য কড়া পদক্ষেপ করে কিনা। কারণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে যে অ্যাপ, একটা স্বচ্ছ অ্যাপ, সেই স্বচ্ছ অ্যাপ 2 ঘন্টার মধ্যে আপনি যদি অভিযোগ জানান, আপনার নাম গোপন থাকবে, সব গোপন থাকবে। 2 ঘন্টার মধ্যে পুরসভাকে বালি সব সিন্ডিকেটের যা যা আছে সব সরিয়ে দেবে। রাস্তা থেকে খবরের জেরে আমাদের বিভিন্ন জায়গায় সরেছে। আমরা প্রচার চালিয়েছি লাগাতার, অসুবিধে জানতে চেয়েছি, এতে অনেকেই সাড়া দিয়েছেন। রাস্তায় বালি পাথরের আপদ, যার জেরে দুর্ঘটনা, গিয়েছে প্রাণ। রাস্তার ধারে জমে থাকা বালি পাথরের আপদ সরাতে আমরা লাগাতার প্রচার চালাচ্ছি, অসুবিধে জানতে চেয়েছি, এতেই অনেকে সাড়া দিচ্ছেন। আমাদের প্রচারের জেরেই রাজ্য সরকার তৎপর। রাস্তায় বালি পাথরের আপদ, হাঁটা দায় দুর্ঘটনার ভয়, পাড়ায় পাড়ায় হয়রানির একশেষ। আপনার পাড়াতেও বালি পাথরের বিপদ? হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান আমাদের, এলাকার নাম জানান, আপনার নাম থাকবে গোপন। হোয়াটসঅ্যাপ করুন নাম্বার 6303904117। যে নাম্বারটা আমরা গত কয়েকদিন ধরে দেখাচ্ছি, আবারও দেখালাম, আপনারা হোয়াটসঅ্যাপে এলাকার নাম, ছবি দিয়ে পাঠান, আপনার নাম গোপন থাকবে। ওয়ার্ড নাম্বার, পুরসভার নাম অবশ্যই পাঠান। আমরাই আপনাদের অধিকার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি বারবার। অগ্নিমিত্রা পাল, তার কানে পৌঁছে গেছে, তিনি দেখেছেন এই সমস্যার কথা, তিনি আজকে কি বললেন দেখুন। শহরকে সুন্দর করে তোলা, আবর্জনা মুক্ত করে তোলার জন্য আমরা স্বচ্ছ অ্যাপ এনেছি। আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে আপনি স্বচ্ছ অ্যাপ ডাউনলোড করতে পারেন। আবর্জনা এবং জল জমে থাকার সাথে সাথে রাস্তার পাশে ইলিগাল পার্কিং এবং কেউ বাড়ি বানাচ্ছে, তার পাথর বালি সুরকি সেগুলো রাস্তার উপর ফেলে রাখা হয়, যেটা একেবারেই অ্যালাউড নয়। সেইটার বিষয়েও যদি জানাতে চান, তাহলে স্বচ্ছ অ্যাপের মাধ্যমে ছবি তুলে যা সাবমিট করবেন, 2 ঘন্টার মধ্যে পৌরসভা এসে সেটা পরিষ্কার করে দিয়ে যাবে।